আমার নাম পারভেজ আরমানি। আমি বাংলাদেশের 64 জেলাতে আমি হোলসেল করে থাকি। আমার ব্র্যান্ড হলো স্যানকেন ব্র্যান্ড। আর নবপুর অনেক পুরনো ইম্পোর্টার আমি। 5 জন বড় ভালো ইম্পোর্টার, একজন আমি ইম্পোর্টার। আপনাদের হচ্ছে স্যানকেন। স্যানকেন ব্র্যান্ড আমি ইম্পোর্ট করি এবং আরো অন্য ব্র্যান্ডও করি। স্যানকেনটা পরিচিত বেশি। ভাই আমরা দেখলাম যে 5ই আগস্ট এই দিনটার পরে পুরো ব্যাপক পরিবর্তন। বিভিন্ন জায়গায় লুটতরাজ, আর নবাবপুর ইজ আ বিগ সেক্টর বিজনেসে। তো সেক্ষেত্রে কেমন ছিলেন ওই দিনগুলি? সেটা তো আমরা আমার যে বয়সটা, আমি যে স্বাধীন দেখিনি, বাট অনেকজন বলে ওটা স্বাধীনতা কম না। কিন্তু আমাদের এখানে অনেকজন সাপোর্ট করছে। যেমন এখানে আমার হামিদুর রহমান হামিদ ভাই আছেন। উনি ছিলেন না বাংলাদেশে, উনি সম্ভবত ক্যানাডা ছিলেন। বাট উনি রেগুলারই ওনার যে লোকজন আছে সবাইকে উনি রিং করে বললেন যে তুমি প্রত্যেকটা জায়গা তোমরা দেখবা, কোথাও লুটপাট যেমন না হয়, কোথাও জন্য কোনো প্রবলেম না হয়। উনি এটা মনিটরিং করছেন। এই জন্য আমাদের তেমন মানে পুরান ঢাকা আমরা যারা আছি নবপুর রোডে, আমাদের কারো কোনো প্রবলেম হয়নি আমার জানা মতো। এখানে আমাদের মামুন ভাই আছেন। উনি অনেক হার্ডওয়ার্ক করেন, অনেক ডোর টু ডোর কাজ করেন। ওনাকে যে ডাকবে উনি তার কাছে যান। ওনার মধ্যে একটা গুণ ভালো, উনি কে দেখছেন উনি এটা খেয়াল করেন না। ছোট লোক ডাকুক, বড় লোক ডাকুক, উনি দৌড়ে চলে যান। তো মামুন ভাইয়ের এই গুণটা অনেকেই ভালো লাগে আমার। এই জন্য মামুন ভাইকে আমি অনেক পছন্দ করি। আমি চাচ্ছি মামুন ভাই আরও এগিয়ে যান, কারণ উনি ব্যবসাকে অনেক মূল্যায়ন করেন। উনি ব্যবসায়ী মাইন্ডেড লোক। উনি উনি আমাদেরকে অনেকেই সাপোর্ট করছেন। নর্মালি আমি যতদূর দেখছি অনেক নেতাই আসছেন, ব্যবসা সাপোর্ট করে নেতা আমি কম পেয়েছি। আর আমরা তো কোনো দল করি না, যেটা আমরা ব্যবসায়ী লোক। আমরা ব্যবসায়ী সাপোর্ট করে নেতাকে আমরা দরকার। সে লম্বাতে হাইট বেশি হোক, খাটো হোক, আমাদের জানা এটা দরকার নেই। সে আমাদেরকে সাপোর্ট করবে, এটা আমরা চাই। আমি যদি 100-এ বলি 100 স্যাটিসফাই। উনি একটু আগে বললাম যে উনি ডোর টু ডোর কাজ করেন, উনি অফিসে বসেন না। আপনি ওনাকে যান, ওনাকে অফিসে পাবেন না। উনি কোনো দোকানে কোথাও প্রবলেম সলভ করতে চান, যেই ডাকে উনি ওই ডাকে দৌড়ে উনি চলে যান। ওনাকে আমি নিজে কয়েকবার অফিসে গিয়ে ওনাকে পাইনি। তার মানে উনি অফিসে বসেন না, উনি এসি রুমে বসেন না। উনি ডোর টু ডোর কাজ করতে অনেক পছন্দ করেন। আমরা যারা ব্যবসায়ী সবাই ওনাকে শ্রদ্ধা করি, সেলুট করি, যে উনি ব্যবসায়ী মাইন্ডের লোক আর ব্যবসায়ীকে উনি সাপোর্ট করেন, যেটা আমি আগেও বললাম আপনাকে। নবাবপুরে 5জন ব্যবসায়ীর মধ্যে আপনি অন্যতম একজন ব্যবসায়ী। তাহলে আপনার কাছে আমার একটা একটা প্রশ্ন আছে, কি মনে হচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা কেমন আছে? যিনি এখন প্রধান আছেন ডক্টর ইউনূস সাহেব, ওনাকে আমি একটা কথা বলতে পারি, ওনাকে বলার মতো আমার যোগ্যতা হয়নি। বাট ওনাকে এই সাজেশন দিতে পারি, উনি যত জলদি পারেন উনি ইলেকশন দেন। ইলেকশন দিলে আমাদের ব্যবসায়ী যারা আমরা আছি, আমাদের ব্যবসা আরও উন্নয়ন হবে। এই জন্য উন্নয়ন হবে যে এখন অনেক অনেক ব্যবসায়ী যারা বড় বড় ব্যবসায়ী আছেন, তারা টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন না এই জন্য যে কোন সরকার আসবে, কেমন সরকার আসবে, কি হবে, কেউ রিস্ক নিতে চাচ্ছেন না। উনি যদি নির্বাচন দিয়ে দেন, তো আমি মনে করি আমাদের 2-3 মাসের মধ্যে ব্যবসা অনেক ভালো হবে। আমরা অনেক এগিয়ে যেতে পারবো। আমরা এখন ইম্পোর্ট করতে পারছি না। আমাদের যারা যারা বড় ইম্পোর্টার, যাদের মাসের মধ্যে 40-50 কন্টেনার মাল নামতো, তাদের এখন 5 কন্টেনার মাল নামে না। সেই জন্য নামে না যে এখন ডলার তো হাতে ছোঁয়ার বাইরে। কোর্টে একটু ঝামেলা হচ্ছে, লোড পড়ছে, এটা পড়ছে ওটা। যে ডিউটি আপনি 10 লাখ টাকা হতো, সেটা এখন 25 লাখ টাকা হয়ে গেছে, 18 লাখ টাকা হয়ে গেছে, 20 লাখ টাকা হয়ে গেছে, ডবল রেট তো বেশি হয়ে গেছে। এই জন্য ইম্পোর্টার এখন অনেকটা কমে গেছে। কমে যাওয়ার কারণে ব্যাটও কিন্তু পাচ্ছে না, ব্যাটের জন্য প্রবলেম হচ্ছে। তো সরকারি যে আমদানি, ওটার জন্য অনেক কমে গেছে। তো ব্যবসা ভালো না থাকলে কোনো দল বা কোনো রাজনৈতিক দল বলেন, যে কোনো দলই বলেন, ভালো থাকবে না। কিন্তু সব আমদানি ব্যবসাতেই হয়। তো আমাদেরকে যদি সরকার সাপোর্ট করতেন, নির্বাচন দিয়ে আমাদেরকে ডলার যে শর্ট, যে সঠিকটা আছে, ডলার যে শর্টটা আছে, এটা ঠিক করে দিতেন, তো অনেকই ভালো হতো।